আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের চিতই পিঠা এবং দেশি মরগের মাংস, আলু ও নারকেল দিয়ে। আম্মু এখানে চিতই পিঠার জন্য গোলাটা রেডি করে নিয়েছে এবং তাতে নারকেলও দিয়ে দিয়েছে। চিতই পিঠা তৈরির আগে আমরা চালের গুঁড়ি দিয়ে পানি মিক্সড করে যেটা তৈরি করি সেটাকে আমরা গোলাই বলি। আম্মু প্রথমে পিঠের খোলায় একটু তেল দিয়ে নিয়েছে যাতে গোলাটা দেওয়ার পরে পিঠাগুলো সুন্দরভাবে ওঠে। যেহেতু এই খোলাতে 5টা পিঠা হবে, আম্মু সবগুলোই গোলা দিয়ে দিয়েছে। যে পাত্রে আমরা পিঠা বানাই সেটাকে আমরা খোলাই বলে থাকি, পিঠের খোলা। গ্রামে আমরা সবাই মাটির চুলাই রান্না করি, পিঠা বলেন বা যে কোনো রান্না বলেন সব রান্নাই মাটির চুলাতেই হয়ে থাকে। আমি মনে করি মাটির চুলায় রান্না করলেই আরো স্বাদ বেশি হয়। গোলাটা দেওয়ার পরে পিঠার উপরে যখন ফুটফুট কাটে অথবা জালি জালি ভাব হয় তখনই ঢেকে দিতে হবে। নারকেলের পরিমাণ বেশি দেওয়ার কারণে এই পিঠা আমার কাছে শুধু খেতেই অনেক ভালো লাগে। পিঠা হয়ে গেছে, এবার আম্মু এক এক করে সবগুলো পিঠা উঠাই নেবে। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠেও যাচ্ছে। গ্রামে চিতই পিঠা বা তেলের পিঠা বা পাকান পিঠা যেটাই হোক না কেন কাঁচি ব্যবহার করে আম্মুরা দেখি। কাঁচির সাহায্যে তাদের পিঠাগুলো উঠাতে নাকি ভালো হয়। চিতই পিঠা ভর্তা দিয়ে খেতেও অনেক ভালো লাগে। আবার এই পিঠাটা আমরা গুড় দিয়েও খেয়ে থাকি। যশোর খেজুরের গুড় বা রসের জন্য খুবই পরিচিত। এই একই রকমভাবে বানানো চিতই পিঠা আমরা কিন্তু রসে ভিজিয়ে রসের পিঠা বলে খাই। খেজুরির রসের ভিতরের এই চিতই পিঠার যেন অসাধারণ স্বাদ। আম্মু এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছে। এবার রান্নার পালা মরগের মাংস। এখানে মরগের মাংস কেটে রেডি করা আছে, আম্মুর রান্না হয়ে গেলেই আমাদের খাওয়ার পালা। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে এবং নরম তুলতুলে হয়েছে। ভিডিওটা আমি কোনো প্রস্তুতি নিয়ে করি নাই, আম্মু ঠিক রান্নাটা যেভাবে করছিল আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। মায়ের হাতের রান্না সবসময়ের জন্যই ভালো। আমি অনেক রান্নাবান্নাই করি কিন্তু মায়ের হাতের রান্নার মতো স্বাদ হয় না। মায়ের হাতে রান্না যেন এক আলাদা স্বাদ। তবে চেষ্টা করি রান্না যখন করি ভালোভাবে করার। এরপর রেডি আমাদের দেশি মরগের মাংস রান্না। দেশি মরগের সাথে যদি আলু এবং নারকেল দেওয়া হয় স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। মাংসের ভিতরে আমার আলু না হলে তো চলেই না, আলু আমার সব থেকে ফেভারিট। মাংসের পিসগুলো মনে হচ্ছে আমার দিকেই চেয়ে আছে কখন আমি খাবো। পিঠা দিয়ে যদি দেশি মরগের মাংস রান্না খান অবশ্যই আপনার একটু পাতলা হালকা ঝোল থাকতে হবে, নাহলে টেস্টটা পাওয়া যাবে না। এই একই মরগের মাংস বা মুরগির মাংস যেটা আমরা যশোরে কুকরোর গোস্ত বলে থাকি, এই কুকরোর গোস্ত আর সিটারুটি পিঠা আমাদের যশোরে খুবই প্রচলিত একটি খাবার, খুবই প্রিয় একটি খাবার। আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। এই কুকরোর গোস্তের সাথে সিটারুটি বলেন বা চিতই পিঠা বলেন, দুটো পিঠাই খুব সুন্দরভাবে যায়। আমি প্লেট ভর্তি করে পিঠা এবং মাংস রেডি করে নিয়েছি, কারণ আমি জানি এতে এখনই আমার ছোট বোনের হামলা পড়বে। আম্মু পিঠা বানালেই বা কিছু রান্না করলেই আমি যেটা নেব সেটাই আমার বোনের পছন্দ হয়। ছোট ভাই বোনেরা আসলে এরকমই হয়। দেখুন বলতে না বলতে সে আমার প্লেটে হামলা শুরু করে দিয়েছে। খেতে সত্যি অনেক ভালো হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।